মা রাযাকনাকুম মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আমি তোমাদেরকে যে জিনিস দিয়েছি, আমার মাটিতে তোমরা যে জিনিস ফসল ফলিয়েছো, সেই জিনিসের মধ্যে যেটা উত্তম, যেটা ভালো, যেটা তোমার কাছে প্রিয়, ওই জিনিসটাই আমি আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো বললাম, এই কথাগুলো কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলার কথা মানা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, আমরা মা বাবার কথা শুনি কেন? মা বাবা আমাদেরকে অনেক অনেক কষ্ট করে লালন পালন করেছেন। এখন বলেন তো, আমার আপনার মা বাবা আপনাকে আমাকে যতটুকু ভালোবাসেন, এর চেয়ে আমার আল্লাহ কম বাসেন না বেশি বাসেন? অনেক 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 বেশি ভালোবাসেন। যদি আল্লাহ আমাকে আপনাকে ভালোই না বাসতেন, ফজরের নামাজ না পড়লে ওই ঠ্যাং বাইরে ভেঙে দিত। কি বলেন, করতো না? আল্লাহর অনেক অনেক দয়া। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি ভালোবাসা থেকে মাত্র কিঞ্চিত চুল পরিমাণ মা বাবার ভিতরে দেওয়া। মা বাবার ভিতরে মাত্র চুল পরিমাণ একটু ভালোবাসা আল্লাহ তাআলা দিবেন। তাই দেখেন একটা মা তার বাপ তার ছেলে সন্তানের জন্য কতটুক করে। সন্তান একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, শত শত ভুল করে, মা বাপ মাফ করে দেয়। কি বলেন, দেয় কিনা? দেয়। মা বাবা নিজে না খেয়ে তার ছেলে মেয়েকে খাওয়ায়। কি বলেন, খাওয়ায় কিনা? খাওয়ায়। এই জন্য আমাদের সকলেরই উচিত মা বাবার জন্য সর্বদাই দোয়া করা, মা বাবার জন্য দান সদকা করা। আমাদের ভিতরে এই মজলিসের মধ্যে কার বাপ নাই? একটু আত্মীয় করেন তো দিই। আমারও কিন্তু বাপ নাই, আমিও আত্মীয় করছি। তো আমার আব্বা যদি এই যে 25 সাল থাকতেন, তাহলে আমার কাছে কি কিছুই চাইতো না? কি বলেন, চাইতো না? পান খাওয়া টাকাটা তো চাইতো, বা দিতাম, দিতাম না? চা খাওয়া টাকাটা দিতাম, পান খাওয়া টাকাটা দিতাম, প্রত্যেক ঈদে ঈদে তাকে একটা কাপড় দিতাম, দিতাম কিনা? অবশ্যই দিতাম। তো সেই টাকাটা কি করব? আপনার যেই জায়গা পছন্দ হোক, যেই মসজিদ পছন্দ হয়, যেই মাদ্রাসা পছন্দ হয়, যেই এতিম ছেলে পছন্দ হয়, যেই গরিব মিসকিন পছন্দ হয়, আপনি তাকে দিয়ে দেন। যে আমার বাপ তো থাকলে আমি বাপকে 5,000 7,000 টাকা আমি এই বছরে খরচ করতাম, তো ওই 5,000 না দিলেন কমপক্ষে 2,000 1,000 টাকা দিয়ে দেন। এর উসিলায় আপনার বাপের কবরটা জান্নাতের মাকবুলে জান্নাত হিসেবে কবুল করবেন। সবাই বলেন আমিন। কি বলেন, আল্লাহ পারে না? অবশ্যই পারে। তো আমাদের মসজিদে একটা ব্যাটারি দরকার। এই ব্যাটারিটা যদি আমরা দিই, তাহলে এই ব্যাটারি দিয়ে যতদিন আজান দেওয়া হবে, আমি সামনের জুমায় নামাজ পড়তেও পারি, নাও পারি, কারণ আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই। কি বলেন, আছে? নাই। আমি যদি একটা জিনিস এখানে কেন, আপনার যেখানে ইচ্ছা সেখানে দিয়ে থাকেন, আর পরের সপ্তাহে যদি আপনি মারা যান, তাহলে এই ব্যাটারিটা, এই টিবলটা, আপনি যেই ভালো জিনিসটা দিয়েছেন, এই জিনিসটা যতদিন এই মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, সওয়াব দেবেন কে? কি বলেন, পারে তো? অবশ্যই অবশ্যই পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. أو قال ما قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ذكر قولي لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله এই কালেমা পড়বে যারা হায়রে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে কবর বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান আযম পিতার বয়সী বাবাজিরা সমবয়সী যুবক বন্ধুগণ শুরুতেই সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের জায়গায় আসার মতো তৌফিক দান করলেন এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, ভালো মন্দ সমস্ত কিছুর মালিক কে বলেন তো? আল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, আমি যখন যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। প্রিয় বাবাজি, যুবক বন্ধু আমার, আমি যদি অসুস্থ অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে অসুস্থতা ভালো করে দিবেন কে? আল্লাহ। এই জন্য সাহাবাদের জীবনী পড়ে দেখা যায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে কোনো বিপদ আপদ অসুস্থতায় পড়ার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আগে চাইতেন যে আল্লাহ আমার এখন এই পরিস্থিতিতে আমি আছি। আমাদের তো একটু 19-20 একটু অসুস্থতার পড়ার সাথে সাথে ডাক্তারকে স্মরণ করি, ডাক্তারকে ফোন দিই, ডাক্তারের কাছে যাই, কিন্তু এটা সুন্নত তরিকা না। আপনার প্রাথমিক অবস্থায় আপনার শরীরে যদি কোনো রোগ ব্যাধি হয় 2 রাকাত সালাত আদায় করতে হবে, উত্তম রূপে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আগে চাইতে হবে, আল্লাহ হে আমার রব, আমি তো এই অসুস্থতায় ভুগতেছি, আল্লাহ তুমিই শেফার মালিক। এই বলে দোয়া করে ইস্তেগফার করে তারপরে আপনার যে ডাক্তার আপনার ভালো লাগে সেই ডাক্তারের কাছে যান। এটা হলো সুন্নত তরিকা। কারণ
আপনারাই বলেন তো, ওষুধ খেলেই কি অসুখ ভালো হবে? ওষুধ খেলেই অসুখ ভালো হবে না যদি আল্লাহ তাআলার হুকুম না হয়। এই জন্য আমরা এই জিনিসের দিকে অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে বান্দা, হে ইমানদারগণ। কাদেরকে বলতেছেন বলেন তো? ইমানদারগণকে। কি হাত উঁচা করেন তো দেখি একটু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করে বলি আমিন। কি বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 193 নম্বর আয়াত, 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলা আমাদেরকেই বলতেছেন, কি বলতেছেন? আনফিকু। আনফিকু হলো আমরের শব্দ। আমর অর্থ হলো আদেশ করা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ করতেছেন, কি আদেশ করতেছেন? মিন তাইয়্যিবাত মা কাসাবতুম। তাইয়্যিবাত শব্দের অর্থ হলো উত্তম জিনিস, ভালো জিনিস, পছন্দের জিনিস। কি করব? মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা মিনাল আরদ। যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে যেই জিনিসটা দিয়েছি ওই জিনিস থেকে মিনাত তাইয়্যিবাত, ভালো জিনিস, আনফিকু, উত্তম জিনিস, আনফিকু, খরচ করো। বলতেছেন কে? আল্লাহ। যে হে ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, তারা মিন তাইয়্যিবাত, ভালো জিনিস, আনফিকু, খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ কোন জিনিসটা দান করব? আল্লাহ বলতেছে তারপরে, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আরদ শব্দের অর্থ হলো জমিন। আরদ শব্দের অর্থ কি ভাই? জমিন। আমরা কৃষি কাজ করি, জমিনে ফসল ফলাই, যেই ফসলই হোক না কেন, ওই ফসলটা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাটির ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত কিছুরই মালিক আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আখরাজুন শব্দের অর্থ হলো বের করা। আমরা কিন্তু জমিনে একটা মাত্র বিচি আমরা বপন করি, এই বিচিটা একটা গাছ হয়, এই গাছ থেকে কতগুলো ধান হয়, হয় কি না? এটা করেন কে? আল্লাহ। আল্লাহ তাই এই জন্যই বলতেছে, বান্দা তোমরা যেই বিচিটা বপন করো জমিনে, ওই বিচি থেকে আমি যেই শস্য ফসল দিই, যেই ফসলটা তোমাদেরকে দিই, ওর মধ্যে থেকে মিনাত তাইয়্যিবাত, যেটা উত্তম, যেটা ভালো, সেটা আল্লাহর রাস্তায় দিতে হবে। আমরা কিন্তু কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ বুঝে ভালোটাই দেওয়ার চেষ্টা করে, আবার কিছু কিছু মানুষ একেবারে যত নিকৃষ্ট জিনিস কুরবানি দেওয়ার সময় মনে করেন যত কম দামি গরু খোঁজার চেষ্টা করে, যে কান নাই নাকি, মানে হাঁটতে কম পারে, কিছু কিছু মানুষ। আর কিছু কিছু মানুষ আলহামদুলিল্লাহ উত্তমটাই দেওয়ার চেষ্টা করে। উত্তম হলো সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা আল্লাহর রাস্তায় দান করা। এখানে আল্লাহ বলতেছেন মিনাত তাইয়্যিবাত, উত্তম জিনিস। এক জায়গায় গায়েবী ভাবে বলা হচ্ছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, মানে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও। পরে এই কথা গায়েবী ভাবে আওয়াজটা হওয়ার সাথে সাথেই ওই জায়গায় কিছু মেঘ জমা হলো। মেঘ জমা হওয়ার পরে অনেক পানি বর্ষণ হলো। বর্ষণ হওয়ার পরে একটা নালা দিয়ে ওই পানিটা যাইতেছে। পরে এই জিনিসটা, এই দৃশ্যটা এক কাঠুরে যে বন জঙ্গলে কাঠ কাটে, সেই জিনিসটা দেখতেছে। তো অবাক হয়ে গেছে, কিরে গায়েবী ভাবে একটা আওয়াজ হলো যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও, আর সেই সময় আকাশে মেঘ, মেঘ হওয়ার পরে বৃষ্টি, বৃষ্টি হওয়ার পরে ওই নালা দিয়ে পানি চলে যেতেছে একজনের জমিনে। পরে ওই বেচারা দেখে অবাক, হতভম্ব, কিরে ব্যাপার কি? তো লাস্ট পর্যন্ত তো দেখতে হয়।
তো আল্লাহর বান্দা ওই পানির সাথে সাথে ওই যে নালা দিয়ে পানি যাইতেছে ওই নালার সাথে সাথে ওই আল্লাহর বান্দা ছুটছে। ব্যাপারটা কি দেখি এদের শেষ পর্যন্ত কোন খেতে যায় এই পানিটা ব্রেক করে, কোন খেতে এই পানিটা যায় দেখি। তো আল্লাহর বান্দা ড্রেনের সাথে পানির সাথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখতেছে যে আল্লাহর এক বান্দা জমিনে পানি নিতেছে। পরে বলতেছে যে ভাই আপনি এরকম কি আমল করেন যে আমলটার কারণে আসমানের ভিতরে গায়েবী আওয়াজ হইতেছে, আর আওয়াজের পরে এই পানি বর্ষণ হলো, পানি বর্ষণ হওয়ার পরে এই আপনার এই জমিনে পানি আসতেছে, কারণটা কি? তখন ওই আল্লাহর বান্দা মুত্তাকি বান্দা বলল, ভাই আমি এই জমিনে যেই ফসল হয়, যেই শস্য হয়, যেই ফসলটা আমার আল্লাহ তাআলা দেয়, ওই ফসলটাকে আমি 3টি ভাগ করি। কয়টি ভাগ? 3টি ভাগ করি। 1 নম্বর ভাগ হলো আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে খাই। কয় ভাগ? 1 ভাগ। ফার্স্ট ভাগ আমি আমার ফ্যামিলিতে যারা আছে আমি এটা ভক্ষণ করি, 1টা ভাগ। দ্বিতীয় ভাগ আমি পরবর্তীতে আবার জমিনে বপন করার জন্য একটা পরিমাণ রেখে দিই। 3 নম্বর ভাগটা হলো আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা এই 3টা কাজ করে। এই 3টা কাজ করার কারণে তার আসমানের ভিতরে গায়েবী ভাবে বলা হইতেছে যে অমুক ব্যক্তির বাগানে পানি দাও। তাহলে এখন বলেন তো আমাদের জমিনে যেই ফসলটা হয় সেই ফসলটাও কয় ভাগ করা দরকার? 3টি ভাগ করা দরকার। কারণ এই ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। যত বুজুর্গদের জীবনী আছে, নবী রাসূলদের জীবনী আছে, পড়লে দেখা যায় যে তারা তো সর্বদাই অভাবী থাকতেন। যখনই কিছু আসতো তাড়াতাড়ি দান করে দিতেন। কেন দান করতেন? দান করলে বাবা অভাব অনটন থেকে মুক্তি দেয় কে? আল্লাহ। যত বুজুর্গদের জীবনী পড়বেন দেখবেন তারা যখনই অভাবে পড়তো তখন সাথে সাথে দান করতেন। আমরা তো মোটের পর দান করতেই চাই না। আমি আমার কবরে কতটুক নিয়ে যেতে পারবো বলেন? সর্বোচ্চ 1000-1200 টাকার কাপড়ই, আর তো কিছু না। সবকিছু দুনিয়াতেই পড়ে থাকবে। তাহলে আমি আল্লাহর রাস্তায় কেন দিই না বলেন তো? 1500 টাকার বেশি কি কাফনের কাপড়ের বেশি কবরে নিয়ে যেতে পারবো? নেভার পারবো না। তাহলে আমি কেন আল্লাহর রাস্তায় দান করি না? আপনি এক জায়গায় যাইতেছেন, প্রতিমধ্যে আপনার সামনে একজন অসহায় দরিদ্র লোক আসলো। আপনার উচিত তখন তাকে আপনার যতটুক সমর্থন আছে, আপনার যতটুক তৌফিক আছে, আপনার উচিত তাকে দেওয়া। 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনার যতটুক তৌফিক আছে আপনি দিবেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যদি আপনি ঘোড়া চালানো অবস্থায়ও যান আর ওই ঘোড়ায় থাকা অবস্থায় আপনার কাছে কেউ কোনো ভিক্ষুক, কোনো পথচারী, কোনো দরিদ্র এতিম অসহায় হাত পাতে যে আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, তখন আপনার উচিত আপনার ঘোড়া ব্রেক করে ঘোড়া থামিয়ে ওই ব্যক্তিকে যতটুকু তৌফিক থাক, আপনার 1 টাকা দেওয়া তৌফিক আছে আপনি 1 টাকাই দেন। আপনাকে বলতেছি না আমি আপনার 1 টাকা দেওয়ার তৌফিক আপনি 100 টাকা দিয়ে যান, না। আপনার যতটুকু তৌফিক আছে আপনি ততটুকু দিয়ে দেন তাকে। এই দেওয়ার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার অভাব অনটন দূর করে দিবেন। আপনার আমার সারা দিনের যত বিপদ আপদ বালা মুসিবত আছে ওই 5 টাকা ওই এতিম অসহায়কে দেওয়ার কারণে বিপদ আপদ থেকে রক্ষা দান করবেন কে? আল্লাহ। পারেন কিনা? অবশ্যই পারে, কারণ বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, দান সাদাকা এমন একটা জিনিস
যদি আপনার তাকদিরে, আমার তকদিরে কোনো বিপদ লেখাও থাকে, আমি একটা মিসকিনকে 2 টাকা দেওয়ার কারণে আমার ওই বিপদটা সরে যেতে পারে। কি বলেন, পারে কি না? অবশ্যই পারে। তাকদির 2 প্রকার। এক প্রকার তাকদির হলো মুগলাক, সেটা হলো ঝুলন্ত থাকে। দেখে গেছে আমার আপনার ভাগ্যে লেখাই আছে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হবে, তো আল্লাহর বান্দার আপনার কাছে, আমার কাছে একজন মিসকিন এসেছে, দরিদ্র এসেছে, এতিম মানুষ এসেছে, কোন মসজিদ থেকে বলা হয়েছে যে আল্লাহর ঘরে কিছু দেন, তো আপনার যতটুক তৌফিক আছে আপনি ততটুক যদি দিয়ে দেন, ওই বিপদটা দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সেকেন্ডের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা বিপদ দিয়ে 10,000 15,000 টাকা নিয়ে যেতে পারে। পারে কিনা? অবশ্যই অবশ্যই পারে। কি বলেন, পারে না? এই যে সারাদিন আমরা চলাফেরা করি, যে কোনো সময় কোনো গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আমি আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 5 টাকা 10 টাকাও আল্লাহর রাস্তায় দিয়ে দিই, ওই 10 টাকার উসিলায় ওই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা দেবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন 4তম পারার শুরু, লান তানালুর বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, লান তুনফিকু, তোমরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হবে না, প্রিয় হব না, মাহবুব বান্দা হতে পারবে না রে বান্দা, যতক্ষণ পর্যন্ত মিম্মা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুহিব্বুন শব্দের অর্থ ভালো, উত্তম, ভালোবাসার বস্তু, পছন্দের বস্তু, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার রাস্তায় আমার পছন্দের জিনিস দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা, আল্লাহ তাআলার কাছে আমি পছন্দনীয় হতে পারবো না। দান করার সময় যত সিরা টাকা, যত নরমাল টাকা, সেটা আমরা দিয়ে থাকি। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উচিত আমার কাছে যে টাকার বান্ডিল থাকে ওর ভিতরে যেটা আমি ভালোবাসি, পছন্দ করি, ওই পছন্দের টাকাটা গরিব, মিসকিন, অসহায়, মাদ্রাসা, মসজিদে দান করব। কি বলেন, পারবো তো? ইনশাআল্লাহ। নাকি বলবো যে হুজুর আমার কাছে সিরা টাকাই আমার কাছে পছন্দের? এই বেকুবপানা কথা সবার ভিতর বলা যাবে না। সিরা টাকা কার কাছে পছন্দনীয়? সিরা জামা আমরা সবাই গাই দিয়েছি, তাই না? এখনকার যুগে সিরা জামা চলে না। তাহলে আমি কিভাবে বলি যে সিরা টাকাই আমার কাছে পছন্দের? আপনার কাছে পছন্দ হয় ওটা ঘরের ভিতর রাখেন, তবে দান সদকা করার সময় সবচেয়ে পছন্দের টাকা করব, ইনশাআল্লাহ। পারবো তো? যদি আমরা এটা পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার পছন্দের মানুষ হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা, আমি আপনি যদি এখন মারা যাই, আমার সাথে সর্বোচ্চ কাফনের কাপড়টুকু ছাড়া আর কিছুই যাবে না, আর কিছুই যাবে না। তাহলে আমি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো কই যাবে? কি হবে? কি হবে বলেন? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমরা সর্বদাই, সর্ব অবস্থায় দান সদকা করার চেষ্টা করব। যখনই অভাব হবে, তখনই আপনি সাথে সাথে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিবেন, যে আল্লাহ আমি তো অভাবে আছি, তোমার সন্তুষ্টির জন্য 5 টাকা মিসকিনকে দিয়ে দিলাম, 5 টাকা মসজিদে দিয়ে দিলাম। আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু দিয়ে দিবেন। এর কারণে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মধ্যে বরকত দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলতেছেন, বান্দা, আমার প্রিয় বান্দা, তোমরা আনফিকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক চ্যানেল নবীর ওয়ারিস KM আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য।